শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক আপনাদের সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি নিয়ে আপনাদের বরাবরই কৌতূহল বিরাজ করে থাকে, আর সেটি হচ্ছে গরমে চুল ও ত্বকের যত্ন। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার জাহিদ পারভেজ, স্কিন অ্যান্ড হেয়ার স্পেশালিস্ট। দর্শক, আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। স্যার, আপনাকে আমাদের এটিএন নিউজের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আজকে আমরা কথা বলতে যাচ্ছি গরমে চুল ও ত্বকের যত্ন নিয়ে। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে গরমে ত্বক ও চুলে আসলে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে? ধন্যবাদ আপনাকে। একদম সময় উপযোগী একটা কোশ্চেন আমি বলবো, কারণ রিসেন্টলি আমাদের দেশে অভাবিত গরম যেটা বলি, নর্মাল যে টেম্পারেচার থাকে তার চেয়ে অনেক বেশি গরম পড়ছে, এবং হিউমিডিটি লাস্ট কয়েকদিন তো ভয়াবহ ছিল। যার কারণে ইউজুয়ালি আমরা যারা ত্বক এবং চুলকে পছন্দ করি, একটু সৌন্দর্য সচেতন থাকতে চাই, তাদের নর্মাল যেই জিনিসগুলা যত্নগুলার পাশাপাশি কিছু অতিরিক্ত যত্ন আমার নিতে হবে। আমার মনে হয় এইসব ক্ষেত্রে ত্বক এবং সৌন্দর্যের জন্য ফুড হ্যাবিট একটা বড় ব্যাপার। যেমন ফাস্ট ফুড কালচার আমাদের দেশে যেটা হয়েছে, সেটা আপনি জানেন, ভিতর থেকেই অসুখের শুরু করে ত্বক এবং চুল পর্যন্ত এসে ঠেকে। আপনি জানেন নানা ধরনের ত্বকের রোগ, চুলের রোগ শুধুমাত্র অতিরিক্ত ফাস্টফুড কনজাম করার কারণে হয়। তো এই গরমে আমি বলবো যে পানির পরিমাণ আমরা নর্মালি যতটুকু খাই তা বাড়িয়ে দিতে হবে। পানি ভাল লাগলো না, একটু ফ্লুইড, অন্য কোনো ফলের জুস বা সাধারণ কোনো শরবত, লেবুর শরবত খেলাম। পর্যাপ্ত ঘুমটা দরকার, এবং চেষ্টা করতে হবে যদিও গরম ওয়েদার একটু ঠান্ডা ওয়েদারের মধ্যে থাকতে। মুখ বা বডি অতিরিক্ত ঘেমে গেলে গোসল করতে হবে। কিছুদিন আগে হিট স্ট্রোকের অনেকগুলা ঘটনা ঘটেছিল, এবং অতিরিক্ত যদি ডিহাইড্রেশন হয়, অর্থাৎ ত্বক থেকে ঘাম হয়ে পানিটা বেরিয়ে যায়, সরি, সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু ওটস স্যালাইন বাসায় খাওয়া যেতে পারে। ডাবের পানি, এখন তো ডাবের সিজন, ডাব খাওয়া যেতে পারে। বয়স্ক এবং যারা একেবারে শিশু তাদের জন্য এই ওয়েদারটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কথা ত্বককে বা হাইড্রেটেড রাখতে হবে, নিজেকে সবসময় হাইড্রেটেড রাখতে হবে। যেহেতু ঈদ খুব কাছে, আমাদের দরজায় আসলে ঈদ করা নাড়ছে। আমরা যেরকমটা জানি যে 30 থেকে 35 বছরের মধ্যে আমরা যে চুলের যে স্বাভাবিক ঘনত্ব সেটি হ্রাস পেতে থাকে, ত্বকের যে লাবণ্যতা সেটিও কমে যেতে থাকে। তো আমরা তো আসলে বয়সকে তো আসলে আমরা রুখে দিতে পারি না, কিন্তু এই যে ঈদের আগে আমরা প্রস্তুতি হিসেবে কিভাবে নিজেকে একটু ইমপ্রুভ করতে পারি সেই বিষয়ে জানবো। ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি কথা বলেছেন। বয়সকে তো আটকানো যাবে না, কিন্তু এইটা এইজিং প্রসেস যেটা, সেটাকে স্লো করে দেয়া যাবে। সেই স্লো করতে যে ঘরোয়া কিছু পদ্ধতি আছে, যেমন আপনি ঘরে ফেস প্যাক ইউজ করতে পারেন, হেয়ারের প্যাক ইউজ করতে পারেন। তারপর সরি, অনেক ধরনের ক্রিম আছে যেটা, যেমন সৌন্দর্য ধরে রাখার জন্য প্রধান শর্ত তিনটা আমি বলবো, যে ওয়েল ক্লিনজিং, দেন একটা টোনার, দেন একটা ময়েশ্চারাইজার। তারপর আপনি যদি বাইরে যান সেই ক্ষেত্রে একটা সানব্লক ইউজ করতে পারবেন। আজকাল আমরা যারা অতিরিক্ত গরমে দীর্ঘ সময় রোদে থাকি তাদের জন্য হেয়ারেরও সানব্লক পাওয়া যাচ্ছে। পাশাপাশি খাদ্যাভ্যাস তো আছে গরমে, যেটা একটু চেঞ্জ করতে হয়। এবং কাপড় চোপড় পরিধানের ক্ষেত্রেও সতর্ক হবে, কারণ অতিরিক্ত গরম বা আটসাট কাপড় চোপড় পরলে সেটার ইফেক্টটা কিন্তু আপনার আলটিমেটলি ত্বকে আসবে, হেয়ারে আসবে। হালকা কালারের কাপড় চোপড়গুলো ইউজ করা যেতে পারে। স্যার, আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম চন্দন রায়, আমি ঢাকার বাড্ডা থেকে বলছিলাম। জি। ওই গরমে খুশকি কেন বাড়ে এবং খুশকি থেকে মুক্তি পাওয়ার উপায়, এটা আমার অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ। দর্শক সাথে থাকবেন স্যার। ধন্যবাদ চন্দনদার, সুন্দর একটি প্রশ্ন। আপনি যেমন বলেছেন যে গরমে খুশকি কেন বাড়ে, অনেকে আমাকে শীতের সময় কোশ্চেন করে যে শীতে খুশকি কেন বাড়ে। আসলে খুশকিটা গরমেও বাড়তে পারে, শীতের সময়ও বাড়তে পারে। খুশকি অনেক ধরনের আছে, কিছু আছে পাউডারি স্কেল,
একদম গুঁড়া গুঁড়া সাধারণ খুশকি যেটা আমরা বলি, সেটা এক ধরনের সুপারফিশিয়াল ফাঙ্গাস বলতে পারেন। অর্থাৎ ত্বকে এরা নর্মাল ফ্লোরা মানে কি, যে বডিতে আল্লাহ তাআলা কিছু আমাদের জীবাণু দিয়েছেন যেটা আমাদের প্রোটেকশনের জন্য, সেটা যখন অ্যাবনর্মাল হয়ে যায় তখন স্কিনে ছোট ছোট পাউডারের মতো দেখা যায়, র্যাশের মতো দেখা যায়, সেটা একটা নর্মাল খুশকি। আর গরমে ওয়েদারের কারণে কিছু খুশকি হয় যেটা অতিরিক্ত তৈলাক্ত খুশকি হতে পারে। এটা মূলত এক ধরনের ডিজিজের কারণে হয়। আপনি জানেন সেবোরিক ডার্মাটাইটিস, জি। আমাদের শরীরে যে সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো আছে ওয়েদারের কারণে অনেক সময় হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে তাদের মেইন সিক্রেশন যেটা লিপিড জাতীয় একটা জিনিস সেইটা, এবং ত্বকের যে স্বাভাবিক প্রক্রিয়ায় যেই সিক্রেশন হয় এক ধরনের প্রোটেকশন ব্যারিয়ার তৈরি করার জন্য, সেটা মিশে এক ধরনের খুশকির মতো হয়। আমার মনে হয় গরমে ভাই যেটা বলছেন যে একটা ভেজা খুশকি, তো এই খুশকির জন্য অনেক ধরনের শ্যাম্পু আছে, যাদের শুধু শ্যাম্পুতে না কমে আমরা অনেক ধরনের খাবার ঔষধ দেই, বিশেষত অ্যান্টিফাঙ্গাল, যেমন কিটোকোনাজল, লুলিকোনাজল, ফ্লুকোনাজল ওরালি ইনটেক করার জন্য। খুশকি যদি অতিরিক্ত ত্বক তৈলাক্ত হয়ে যায়, সেই জন্য আমরা বলবো কিটোকোনাজল অথবা সেলেনিয়াম সালফাইড ইন বিটুইন একটা স্টেরয়েড শ্যাম্পু আজকাল বাজারে পাওয়া যাচ্ছে, সেটা ইউজ করার। এবং যাদের গরমে খুশকি হয় তাদের প্রতি আমার পরামর্শ থাকবে মিসেলার ওয়াটার, যেমন মেয়েরা ফেস ক্লিন করার জন্য মেকআপের পর একদম পোর থেকে ময়লা নিয়ে আসার জন্য ইউজ করে, মিসেলার শ্যাম্পু কিন্তু এক ধরনের পাওয়া যায়, সেটা সপ্তাহে একদিন সাধারণ শ্যাম্পুর পাশাপাশি ইউজ করলে চুলের গোড়ায় যেই ময়লাটা জমবে সেটা সহজেই ক্লিন হয়ে যাবে। আচ্ছা স্যার, আমাদের আরও একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে ইমরুল কায়েস। জি। আমার মাথায় একসময় হচ্ছে প্রচুর চুল ছিল, হ্যাঁ। তো ঢাকায় আসার পরে আমার চুল পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে যে চুল একেবারে পাতলা হয়ে যাচ্ছে। এখন এটার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি রেগুলার শ্যাম্পু করি, তারপরেও কোনো হচ্ছে না। কি করতে পারি? ধন্যবাদ ইমরুল ভাই। আপনার প্রতি কয়েকটা কোশ্চেন ছিল, যেমন এটা বংশধারায় আছে কিনা, বাবা চাচা বা মামাদের সাইডে আছে কিনা, যদি সেটা থাকে। মামাদের সাইডে টাক আছে, কিন্তু আমার নিজের ফ্যামিলির দিকে নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দুই সাইড থেকে চুল চলে গেছে কিনা? না না, আমার চুলের মাঝখানে চুল পাতলা হয়ে যাচ্ছে। ধন্যবাদ। ওনার যেই প্রক্রিয়াতে চুল পড়ছে সেটাকে আমরা প্যাটার্ন বালনেস বলবো। প্যাটার্ন বালনেসটা হচ্ছে মূলত জেনেটিক ইন অরিজিন। যেমন অনেকে বলে যে বংশগত চুল পড়া, আপনি ডক্টর কিভাবে আমাকে বলেন, আমার তো বাবা চাচা কারণে। সেটা আগের জেনারেশনের কারো থাকতে পারে। অনেক ফ্যামিলিতে দেখবেন বাবা চাচা বড় ভাইয়ের মাথা ভর্তি চুল, ছোট ছেলের আবার টাক পড়েছে। ওনার যেই প্যাটার্নে হেয়ার লস হচ্ছে, এবং উনি একটা কথা বলেছেন যে থিন হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, এটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা মেল প্যাটার্ন বার্নেস, বা সহজবোধ্যভাবে বলতে গেলে আমরা বলবো বংশগত চুল পড়ার শুরু। জি। উনি চিকিৎসার মাধ্যমে, যেমন কিছু ঔষধ আছে আপনি জানেন, ফিনাস্টেরাইড, ডুটাস্টেরাইড, পালমেটো, এগুলা খেলে এই চুলের থিনিংটা কমবে। বায়োটিন একটা ভিটামিন আছে যেটাকে ভিটামিন এইচ বলা হয়, সেটা খেলে থেমে থাকবে। তারপরেও যদি বেশি পড়ে তাহলে অবশ্যই ট্রাইকোলজিস্ট, আমরা যারা আছি, এটা ডার্মাটোলজিস্ট না, ডার্মাটোলজিস্টের একটা সাব স্পেশালিস্ট, অর্থাৎ চুল বিশেষজ্ঞ। একটা সময় ধারণা করা হতো চুল বিশেষজ্ঞ আবার কি, চুল বিশেষজ্ঞ মানে আমি পার্লারে যাব। নো, সায়েন্টিফিক্যালি উই আর দ্য অ্যাবসোলুট ট্রাইকোলজিস্ট। আমাদের কাছে আসতে হবে, আমরা আল্লাহর রহমতে আপনাকে যথেষ্ট সহযোগিতা করতে পারবো এই চুলটা ধরে রাখার জন্য। লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে আমরা কথা বলছিলাম গরমে ত্বক ও চুলের যত্ন নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, আমরা এতক্ষণ চুল নিয়ে কিছু আলোচনা করছিলাম, এখন ত্বকের প্রসঙ্গে চলে আসবো। যেহেতু আমরা সবাই এখন আইটি ফ্রেন্ডলি, সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করি, বলা হয়ে থাকে যে খুব গ্যারেন্টি সহকারে এরকম কিছু বিজ্ঞাপন আমরা দেখে থাকি যে এই নাইট ক্রিমটি ইউজ করলে কাগজের মতো ধবধবে সাদা হয়ে যাবেন 7 দিনের মধ্যে। তো এই ধরনের চটকদার যে বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে, তো সেই বিষয়ে আসলে আপনার পরামর্শ বা আপনার কি দিক নির্দেশনা থাকবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে, সেই প্রসঙ্গে জানবো। ধন্যবাদ আপনাকে। আসলে মানুষের যে ত্বকটা, এটা মেডিকেলি 6টা ভাগে ভাগ করা যায়, 6টা স্কিন টাইপ আছে। সেই স্কিন টাইপের দিক থেকে আমরা পড়েছি
যারা ফেয়ার আমরা বলি যে খুব ফর্সা ছেলেটা বা মেয়েটা, সেটা হচ্ছে 4 নম্বরে পড়বে। ইউজুয়ালি আমরা 5-এর কাছাকাছি, আমাদের রংটাই ব্রাউন বলা যায়। তো এই ব্রাউনকে ফর্সা করতে যে সৌন্দর্যের মাপকাঠি, আপনি জানেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা ঘন্টার পর ঘন্টা সানবাথ সানবাথ করে, করে। ওরা হচ্ছে ফর্সা বা লালচে, কিন্তু ওরা চায় আমাদের মতো ডার্ক হতে, আর আমরা চাই ওদের মতো ফেয়ার হতে। আসলে যার যেটা নাই এটাই মানুষের জন্য সত্যি, সেটা মানুষ চায়। তো সেই জিনিসটা অনুসন্ধান করতে যে বাজারে বিভিন্ন নিম্নমানের চটকদার ক্রিম ইউজ করা হয় এবং ফর্সা হয়। আপনি দেখবেন যে এগুলা ব্যবহারে ফর্সা হয়। এগুলোর মধ্যে আসলে অতিমাত্রায় হাইড্রোকুইনন নামে একটা ওষুধ, যেটা ত্বকের মেলানিন বলে পিগমেন্টেশন, যেটা আমাদেরকে একটা ত্বকের রং দেয়, সেটাকে ডিস্ট্রয় করে ফেলে। অ্যাজ এ রেজাল্ট স্কিনটারও ক্ষতি হয় এবং ত্বকের নিচে যে সুপারফিশিয়াল ভেইন, যেটা রক্ত চলাচল করলে ত্বক উজ্জ্বল লাগে, আমরা হাসলে কাঁদলে বা ত্বকে একটা রিফ্লেকশন হয়, সেই ব্লাড ভেসেলটা ডাইলেটেড হয়ে যায়। আপনি খুব কাছ থেকে ওদেরকে খেয়াল করলে দেখবেন যে ভিতরে দেখা যাচ্ছে চিকন চিকন ভেইন দেখা যাচ্ছে। তারা সাধারণ রোদেও পরবর্তীতে যেতে পারে না, গৃহস্থালী কাজের সময় চুলার কাছে রান্নায় যেতে পারে না, বেশিক্ষণ রোদে বসতে পারে না, গরমে থাকতে পারে না। আলটিমেটলি অসংখ্য পিম্পল এবং অতিমাত্রায় ড্রাই হয়ে যাওয়া, অতিমাত্রায় তৈলাক্ত হয়ে যাওয়া, শুধুমাত্র এই অতিমাত্রায় ব্যবহার করা মার্কারি, হাইড্রোকুইনন এবং হাই পোটেন্ট স্টেরয়েড, যেগুলো আমরা একজিমায় ইউজ করছি। এখন একজিমার ক্রিম আর আমার মুখের ক্রিম তো এক হবে না। আপনি জানেন খুব পপুলার একটা ক্রিম ছিল, আমাদের ছোটবেলায় দেখতাম, বেটনোভেট, বেটামিথাসন অরিজিন, জেনেরিক্যালি বেটামিথাসন, যেটা আসলে খুব উচ্চ মাত্রার ত্বকের প্রদাহ বা একজিমা ইউজ করা হয়। সেটা আমি দেখি আমাদের দেশের মেয়েরা অবলীলাক্রমে মুখে দিচ্ছে। হিস্ট্রি নিতে গেলে বলে যে বেটনোভেট ইউজ করি। তো উনি যখন স্টেরয়েডটা উইথড্র করবেন তখন অনেক ধরনের প্রতিক্রিয়া হয় এবং দীর্ঘমেয়াদে অতিমাত্রা ইউজ করলে সেটা নেফ্রোটক্সিক হয়ে যায়, কিডনির সমস্যাও করতে পারে, পা ফুলে যাওয়া, মুখ ফুলে যাওয়া, এরকম অনেক ঘটনাই ঘটতে পারে। তো এই ব্যাপারে আমাদের বাংলাদেশ ডার্মাটোলজি সোসাইটি বিশেষজ্ঞ ত্বক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত, যেটা অনেকবার অনেক ইনিশিয়েটিভ নিয়েছে এবং আপনাদের সাহায্য, আমরা মিডিয়ার সাহায্য যথেষ্ট পেয়েছি, আগের চেয়ে অনেক সচেতনতা জন্ম লাভ করেছে। আর যেটা বলবো যে দাগের জন্য, মুখ ফর্সা করার জন্য অনেক ধরনের চিকিৎসা আমরা করি, যেমন সায়েন্টিফিক্যালি আমি বলি মেলানিন সার্জারি। শুনতে মনে হয় ওরে বাবা সার্জারি করে ফেলবো ত্বকের গ্লোটা বাড়ানোর জন্য, এটা আসলে এক কম্বিনেশন অফ ট্রিটমেন্ট। এখানে আমরা মাইক্রোডার্মা অ্যাব্রেশন থেকে শুরু করে ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজার, একজিমার লেজার, তারপর কেমিক্যাল পিলিং থেকে ত্বকের অনেক কিছু করে থাকি। পাশাপাশি আরেকটা জিনিস মেয়েরা যেটা ইউজ করছে, ইনজেকশন গ্লুটাথিয়ন, যে ফর্সা হয়ে যাবে। গ্লুটাথিয়ন কিন্তু কখনোই ফর্সা করতে পারে না, ত্বকের শেডটা ইমপ্রুভমেন্ট করতে পারে। আপনি জানেন যে গ্লুটাথিয়ন ইনজেকশন মূলত সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। এখন অ্যান্টিঅক্সিডেন্ট খেলে কি হয়, আমাদের ত্বক চুল একটু গ্লো করে, সতেজ থাকে, ভালো থাকে, ড্যামেজটাকে কমিয়ে দেয়, পাশাপাশি ডিপ্রেশন যাদের আছে সেটাও কেটে যায়। তো গ্লুটাথিয়ন ইনজেকশনকে আমি না করব না, তবে ইন কম্বিনেশন অন্যান্য ত্বকের বিজ্ঞানভিত্তিক চিকিৎসা যেগুলো আমরা করে থাকি সেটা করা যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমাদের আরও একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি প্রমি বলছিলাম ঢাকা থেকে। আমি রিসেন্টলি প্রচন্ড হেয়ার ফল ফেস করছি, মারাত্মক রকমের চুল পড়ছে। আমি এটার সমাধানে কি করতে পারি? প্রমির প্রতি প্রশ্ন, আপনি কি হেয়ার রিবন্ডিং করেছিলেন বা স্ট্রেটনার রেগুলার ইউজ করেন? আমার স্ট্রেটনারটা রেগুলার ইউজ করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। অনেকের নিজের সৌন্দর্যের জন্য আসলে আমরা প্রত্যেককে নিজেকে ভালোবাসি, এটা না থাকলে দুনিয়াই চলতো না। এটাকে নার্সিজম যে শব্দটা বলে। এখন যদি নিজেকে ভালোবাসি তাহলেই আমরা অন্যকে ভালোবাসতে পারবো, অন্য সব কিছুতে হেল্প করতে পারবো। এখন সুন্দর থাকতে যে কারো কার্লি হেয়ার আছে তারা স্ট্রেটনার ইউজ করতে পারে, আমার আপত্তি করব না, কিন্তু আপনার স্ট্রেটনার ইউজ করার কিছু নিয়ম আছে, যে অতিরিক্ত একটু যত্ন নিতে হবে। স্ট্রেটনার ইউজ করার আগে কিছু ভালো কোম্পানির ভালো মানের সিরাম পাওয়া যায়, সেটা ইউজ করে আপনি স্ট্রেটনার ইউজ করতে পারেন। এবং হিট প্রোটেক্টিভ কিছু স্ট্রেটনারও পাওয়া যায়, একটা আলাদা
কোটিং দেয়া থাকে চুলের ড্যামেজটা কম করে, সেটা উনি করতে পারে। তো স্ট্রেটনার একটা বড় কারণ হতে পারে, পাশাপাশি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, অতিমাত্রায় চুলের শ্যাম্পু বা অন্য কোনো অনলাইনের তথাকথিত ওয়েল মেসেজ, এইগুলাতেও চুলের ক্ষতি করতে পারে। তো উনি আপাতত সাধারণভাবে বলতে গেলে আমি বলবো বায়োটিন ক্যাপসুল 5000 মাইক্রোগ্রাম রোজ একটা খেতে পারেন, এবং যদি এরপরেও না কমে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। ভবিষ্যতে সময় হলে বা সুযোগ হলে আমরা এই বিষয় নিয়ে আপনার সাথে আরও অনেক কিছু জানবো, আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ আপনাকে, এটিএন নিউজকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ত্বক ও চুলের যত্ন কিভাবে নেবেন সেই সম্পর্কে সচেতন হয়েছেন, আর আপনারা জানতে পারলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।